তেমন আমাকে ভালোবাসে না, আমার কাছে আসেও না, তেমন খোঁজ খবরও নেয় না। তো আমি তো তাকে ভালোবাসি যতটুকু তার ভক্ত, তাকে আমি কাছে পেতে চাই। সবসময় মনের ভিতরে একটা আগুন জ্বলতেই থাকে, কিন্তু এটা সে বোঝে না। না বোঝার কারণে এরকম করতে হতে আমি বেশ কিছুদিন কেটে যায়। কত আর কাটাইতে পারি। লাস্টে যা সিদ্ধান্ত নিলাম, দেবরের সাথে সম্পর্ক করব। তো দেবর আসে যায়, কথা বলে, যা বলি তাই শোনে, কথা বলে, আমাকে সময় দেয়। তো দেবরের সাথে শুরু করলাম আমার জীবন। সব কিছু করার পরেও পরে একটা বাচ্চা নিলাম। অবশ্য সেটা বাচ্চা হয়, কিন্তু যখন বাচ্চাটা হয়, এই বাচ্চার দায়ভার কেউ নেয় না। অবশেষে স্বামী ছেড়ে দিলাম, স্বামীও ছেড়ে দিল আমাকে, মানে আমিও ছেড়ে আপনার দিলাম। জামাই যখন আসে না, তখন আপনি কি করলেন? আপনার দেবরের সাথে আপনার সম্পর্ক তৈরি করলেন। মানে সম্পর্কটা কি কি সম্পর্ক তৈরি করলেন আপনার জামাই? মানে সম্পর্ক, তাই সে আমাকে ভালোবাসলো। আমার চাহিদা, শারীরিক যে চাহিদা সবই ওর কাছে পেতাম। মানে আপনার দেবর আপনাকে মানে সব সময় কাছে পাইতো, বা আপনি তার যাইতেন কাছে? হ্যাঁ, কাপড় চাপড় দিত, তেল সাবান সবই, টোটাল সবই দায়িত্ব পালন করতো। আমিও তার উপরে ততটুকু ছিলাম। তো আচ্ছা। সমস্যা, বাচ্চা নিলাম, বাচ্চার দায়ভার আর কেউ নেয় না। পরে কি করব, স্বামীও ছেড়ে দিল, আমিও স্বামীকে ছেড়ে দিলাম। অবশেষে আমাকে রাস্তায় ফেলাই দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় অনেকটা ভালো আছি। তো আমার কিছু জীবনের ঘটনা নিয়ে আপনাদের কাছে আসলাম। আমার জীবনের ঘটনা, আমার বাবা মা একটা লোকের সাথে আমার বিয়ে দেয়। আমি তারা কখনো দেখি নাই বিয়ের আগে। তো তারা আমাকে দেখে, পছন্দ করে, তার সাথে আমার বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে আমি বাসার ঘরে যেয়ে দেখি যে আমার জামাই একটু বয়স্ক। কিন্তু বিয়ের সময় আপনার জামাইকে আপনি দেখেন নাই? না, মানে বিয়ের সময় দেখবো কি, তারা আমাকে দেখছে তার ফ্যামিলিতে, আর সে আমার ছবি দেখছে, সবার পছন্দতে বিয়ে করছে। আমি আমার বাবা মার পছন্দতে বিয়ে করি। তো বিয়ে করার পরে বাসার ঘরে যা দেখে সে একটু বয়স্ক। তা যাই হোক, মানায় নিলাম, ভাগ্যে যার সাথে ছিল তাই। তো বেশ কিছুদিন আমার সাথে সে মজা বা কোনো কিছুই বোঝে না, প্রথম থেকে দেখলাম যা। তো এমন করতে করতে আমার অনেক দিন কেটে গেল। শুনি যে সে চা বাগানের চাকরি করে সিলেটে। আসলে চা বাগানে কাজ করে রিয়েল না আরও কিছু করে সেটা আমি জানি না। তো জানি না, সে তেমন আমাকে ভালোবাসে না, আমার কাছে আসেও না, তেমন খোঁজ খবরও নেয় না। তো আমি তো তাকে ভালোবাসি যতটুকু তার ভক্ত, তাকে আমি কাছে পেতে চাই। সবসময় মনের ভিতরে একটা আগুন জ্বলতেই থাকে, কিন্তু এটা সে বোঝে না। না বোঝার কারণে এরকম করতে হতে আমি বেশ কিছুদিন কেটে যায়। কত আর কাটাইতে পারি। লাস্টে যা সিদ্ধান্ত নিলাম, দেবরের সাথে সম্পর্ক করব। তো দেবর আসে যায়, কথা বলে, যা বলি তাই শোনে, কথা বলে, আমাকে সময় দেয়। তো দেবরের সাথে শুরু করলাম আমার জীবন। সব কিছু করার পরেও পরে একটা বাচ্চা নিলাম। অবশ্য সেটা বাচ্চা হয়, কিন্তু যখন বাচ্চাটা হয়, এই বাচ্চার দায়ভার কেউ নেয় না। অবশেষে স্বামী ছেড়ে দিলাম, স্বামীও ছেড়ে দিল আমাকে, মানে আমিও ছেড়ে আপনার দিলাম। জামাই যখন আসে না, তখন আপনি কি করলেন? আপনার দেবরের সাথে আপনার সম্পর্ক তৈরি করলেন। মানে সম্পর্কটা কি কি সম্পর্ক তৈরি করলেন আপনার জামাই? মানে সম্পর্ক, তাই সে আমাকে ভালোবাসলো। আমার চাহিদা, শারীরিক যে চাহিদা সবই ওর কাছে পেতাম। মানে আপনার দেবর আপনাকে মানে সব সময় কাছে পাইতো, বা আপনি তার যাইতেন কাছে? হ্যাঁ, কাপড় চাপড় দিত, তেল সাবান সবই, টোটাল সবই দায়িত্ব পালন করতো। আমিও তার উপরে ততটুকু ছিলাম। তো সমস্যা, বাচ্চা নিলাম, বাচ্চার দায়ভার আর কেউ নেয় না। পরে কি করব, স্বামীও ছেড়ে দিল, আমিও স্বামীকে ছেড়ে দিলাম। অবশেষে আমাকে রাস্তায় ফেলাই দিল। তো ফেলাই দেওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে আসি। তবে দেখেন, আমার মতো কেউ এরকমের ভুল করবেন না, কেউ না। যদি এরকমের ভুল করেন তাহলে পস্তাবেন। আমার জীবনের করুণ কাহিনী শোনেন, আজকে আমি কোন জায়গায় এসে দাঁড়াইছি। আমার জীবনের লাইফে কিছু নেই। তো এই ভুলটা আপনারা কেউ করবেন না। আমি আমার নিজ দায়িত্ব থেকে এই গল্প, যে জীবনের গল্পটা বললাম, এটা শোনার পর আশা করি মেয়েরা সতর্ক হয়ে যাবেন। কেউ আমার মতো এরকম সোনার সংসার কেউ ভাঙবেন না, লাস্টে যায় কিছুই পাবেন না।
দর্শক শুনলেন তো আপুর অনেক কষ্টের একটা কথা, জীবন কাহিনী। তো আসলে মানুষের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটেই থাকে। তো বাস্তবে এই ঘটনাটা হয়তো আপু আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? যে আমার গ্রামের বাড়ি যশোর। আপনি যশোর থেকে আসছেন না? আপনার নাম কি? মায়া। আচ্ছা, যাই হোক, এখন আপনি আপনার জীবন কাহিনী বললেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন দর্শক। আর আপুর গল্পটি যদি কারো ভালো লাগে অবশ্যই আপুকে একটু কমেন্ট করে দিবেন। আর আপুর মতো যেন কেউ না হয় সেটাও আপনারা সবাই একটু সতর্ক হবেন।